हेलो स्टूडेंट्स तो आशा करो तुम्हारे सकले भाले आसा तो तुम्हारे चैप्टार नम्बर 11 क्लास 11 कनिक सेक्शन तो स्टार्ट करिम आज तो तुम्हारे चाबा तो कनिक सेक्शन माने कि कनिक सेक्शन माने सेक्शन अफ कोन्स है ना कोनर सेक्शन के लम हेबिलाक आमी अलप चाम तो সেই सेक्शन लले आमी की फिगार पाओ की बस्तु पाओ সেইকেটাৰ বিষয়ে आमी स्टाडी करिम ठीक আছে तो फार्स्ट এইটো হ'ল এটা কোণ হয় না তো ইয়াৰ আপাৰ পাৰ্টক কয় আপাৰ মেপি আৰু লোৱাৰ পাৰ্টক কয় লোৱাৰ মেপি আৰু এই মিড পইণ্ট যোনটো কৰ্নাৰ এইটোক কয় ভাৰ্টেক্স আৰু মাজেদি যোনটো এক্সিছ হ'ব সেইটোক ক'ব এক্সিছ অফ দি কোণ আৰু এই যে ইয়াতে এটা এংগেল দেখিছা এইটো হ'ল বিটা এইটো হ'ল আলফা আলফা মানে হ'ল তোমাৰ এংগেল অফ ইনক্লিনেশ্যন মানে এই লাইনটো হয়নে এই লাইনটো ভাৰ্টিকেল এক্সিছৰ লগত কিমান এংগেল কৰি আছে এইটো সদায় ফিক্সে থাকিব হয়নে নাই এংগেল অফ ইনক্লিনেশ্যন ইজ অলৱেজ কনষ্টেণ্ট হয়নে আৰু বিটাটো হ'ল কি এংগেল মেড বাই দি ইণ্টাৰসেক্টিং প্লেন মানে আমি এই প্লেনটো যদি একদম হৰাইজণ্টেল প্লেনৰ লগত যদি একদম প্যাৰেলেল কৰি ৰাখোঁ তেতিয়াহ'লে আমাৰ কি সেকশন পাম সেকশন কৰিলে আমি কি পাম আৰু অলপ যদি কম বেছি কৰি দিওঁ আলফাৰ লগত যদি কম বেছি কৰি দিওঁ তেতিয়াহ'লে কি পাম হয়নে তো সেইকেইটা আমি ইয়াতে চাম তো এতিয়া চোৱা তো আমি এইখিনি চালোঁ তো নেক্সট লিখা when the plane cuts the mepi है ना other than vertex ना vertex और बाहरे बेलेग जगह काटिब লাগিব other than vertex of the cone আমি কি পাম একেটা আমি কন্ডিশন কেটা লিখিম আমি সিচুয়েশন কেটা কি পাম ফলোইং সিচুয়েশন তো আমার ফার্স্ট এক নম্বর সিচুয়েশন কি হতে পারে when বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি है ना তার মানে হরাইজন্টাল কোণ আর হরাইজন্টাল প্লেন আর ভার্টিক্যাল প্লেন 90 ডিগ্রি হয় তেতিয়াহ'লে কি হ'ব দ্য সিচুয়েশন ইজ এ সার্কেল তোমার এক নম্বরটো চোৱা এক নম্বৰ ফিগাৰত আমাৰ কি হৈছে এই যে ইণ্টাৰসেক্টিং প্লেনটো এই ইণ্টাৰসেক্টিং প্লেনটো একদম তোমাৰ কি হৈছে 90 ডিগ্রি হৈ আছে ভাৰ্টিক্যাল এক্সিছৰ লগত মানে এক্সিছ অফ দি কোণৰ লগত 90 ডিগ্রি আছে তেতিয়াহ'লে আমি ইয়াত এই ইনসাইডত এটা কি পাম সার্কেল পাম ঠিক আছে আৰু যদি এইটো কি হয় যদি তোমাৰ বিটাটো 90তকৈ কম হয় তেতিয়াহ'লে কি হ'ব তেতিয়াহ'লে আমি ইলিপস পাম ঠিক আছে আৰু এনেকৈ কাটিলে আমি কি পাম পেৰাবোলা পাম আৰু ইয়াৰ কাৰণে কি পাম হাইপাৰবোলা পাম ঠিক আছে তো এটা লিখা তো when beta is equal to 90 degree the section is a circle তাৰপিছত দুই নম্বৰটো চোৱা when beta is less than 90 degree है ना beta is less than 90 degree আলফাতকেও কম 90 ডিগ্ৰীতকৈ কম যদি হয় তেতিয়াহ'লে the section is an ellipse section is an ellipse and third to when আলফা ইকুয়াল টু বিটা বিটা আৰু আলফা যদি সেম হয় তেতিয়াহ'লে আমি কি পাম দেন দি সেকশন ইজ এ প্যারাবোলা ঠিক আছে আৰু 4 টু when বিটা 0তকৈ ডাঙৰ আৰু আলফাতকৈ যদি সৰু হয় তেতিয়াহ'লে কি হ'ব দেন দি সেকশন ইজ এ হাইপারবোলা ঠিক আছে তো আমি মেইনলি প্যারাবোলা ইলিপস আৰু হাইপারবোলাৰ বিষয়ে ষ্টাডি কৰিম হয়নে কনিক সেকশনত
তাৰমানে সেকশন অফ দি কোন আমি কোন সেকশন কৰিলে কি পাম প্যাৰাবোলা হাইপাৰবোলা আৰু ইলিপ্স পাম এটোৰ কাৰণে আমি সাৰ্কেল পাম এটোৰ কাৰণে আমি ইলিপ্স পাম এটোৰ কাৰণে প্যাৰাবোলা পাম এই ইয়াতে সব প্যাৰাবোলা আৰু ইয়াৰ কাৰণে হাইপাৰবোলা দুটা প্যাৰাবোলা মিলি কি হয় হাইপাৰবোলা হয় ঠিক আছে তো এতিয়া আমি ফার্স্ট চাম সার্কেল হয় না তো লিখা সার্কেল তো সার্কেলৰ ডেফিনেশনটো কেনেকুৱা definition लिखा a circle is a लिखा a circle is a set of points है ना set of points in a plane that are equidistant from a fixed point है ना equidistant from a fixed point on the plane that are equidistant from a fixed point হয়নে তার মানে কি কৈছে যিকোনো এটা প্লেনত আমাৰ যদি এটা পয়েন্ট থাকে যিকোনো এটা প্লেনত আমাৰ যদি এটা পয়েন্ট থাকে এই পয়েন্টৰ পৰা ইকুইডিস্টেন্ট পজিশনত থকা ইকুইডিস্টেন্ট মানে ইয়াৰ পৰা কনস্ট্যান্ট মানে সেম ডিসটেন্সত থকা পয়েন্ট বিলাক হয়নে নাই সেম ডিসটেন্সত থকা পয়েন্ট বিলাক তো ধৰা এটো এটা পয়েন্ট আছে ইয়াৰ পৰা সেম ডিসটেন্সত ইয়াত পয়েন্ট আছে ইয়াত সেম ডিসটেন্সত পয়েন্ট আছে এনেকুৱা যিমান পয়েন্ট আছে হয়নে নাই একদম সব পয়েন্ট যদি আমি যদি জয়েন কৰিলে যোনটো আমি শেপ পাম হেতু কি কব সার্কেল বুলি কব হয়নে আমি যদি এনেকে যদি এটো যদি জয়েন কৰো এনেকে যদি জয়েন কৰিলে আমি কি পাম এটা সার্কেল পাম ঠিক আছে এনেকে আমি জয়েন কৰিলে এটা সার্কেল পাম প্রপার সার্কেল পাম আমি হয়নে যদি স্কেল দি মেজার কৰি বনাম তেতিয়ালে আমি এটা সার্কেল পাম হয় না তার মানে এটো এটা ফিক্সড ডিসটেন্স আর এই ফিক্সড ডিসটেন্সও এটো কই রেডিয়াস হয় না এটো হল সেন্টার তো এটো হল আমার সার্কেলের ডেফিনেশন তো এতিয়া আমার এই যোনটো পয়েন্ট এই পয়েন্টক কয় আমার সেন্টার হয় না এই পয়েন্টক কয় সেন্টার আর এইটুক কয় আমার রেডিয়াস হয় না রেডিয়াস তো আর এইবিলাক হল পয়েন্ট তো ধরা এইটো পয়েন্ট এইটো ধরা এই পয়েন্টৰ ডিস্টেন্স ধরা কি ল'বা x1, y1 ঠিক আছে আৰু আমি সেন্টাৰৰ কোঅৰ্ডিনেট h, k ল'ম ঠিক আছে আৰু এইটো ৰেডিয়াস তো এতিয়া আমি ফ্ৰম ডিস্টেন্সৰ ফৰ্মুলা আমি এইটো কি পাম লিখা এনেকে লিখা let the coordinate of center C h, k radius আমার r হব আৰু পয়েন্ট এটা পয়েন্ট লৈছো লেট ওয়ান পয়েন্ট এটো ধৰা a x1, y1 ঠিক আছে তো এতিয়া আমি যদি ডিস্টেন্সৰ ফৰ্মুলা এপ্লাই কৰো ডিস্টেন্সৰ ফৰ্মুলা এপ্লাই কৰিলে আমাৰ কি হ'ব CA হয় না CA এই ডিস্টেন্সটো ইয়াৰ পৰা ইয়াৰ ডিস্টেন্সটো কি হ'ব r হ'ব আৰু এটা যদি ডিস্টেন্সৰ ফৰ্মুলা আমি এপ্লাই কৰো স্ট্ৰেট লাইনৰ দুটা পয়েন্টৰ মাজত ডিস্টেন্সৰ ফৰ্মুলা দি এপ্লাই কৰো কি পাম আমি পাম since distance between two points দুটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা আমার কি আছিল √/(x2 - x1) হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার ইকুয়াল টু আমার এই দুটার মধ্যে ডিস্টেন্স মানে তো ধরা এটা ডিস্টেন্স মানে লাইনের যোনটো ডিস্টেন্স হ'ব হেইটো তো এইটো হল আমার ডিস্টেন্সৰ ফর্মুলা ঠিক আছে তো এতিয়া
আমার সি আর এ পয়েন্টৰ আমার কোঅর্ডিনেট দিয়া আছে সি মানে কি এইচ কমা কে আর এ মানে কি x1 কমা y1 তো আমার x1 কমা y1 আর এইচ কমা কে এর মাজৰ ডিস্টেন্স কি হ'ব এর ডিস্টেন্সটা r আমি জানো তো r ইকুয়াল টু রুট ওভার এইচ মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস কে মাইনাস y1 হোল স্কোয়ার আর এইটো রুট ওভারের ভিতৰত ঠিক আছে তো এইটো হল আমার ডিস্টেন্স এতিয়া আমি যদি এইটো স্কোয়ার করো স্কোয়ারিং বোথ সাইড স্কোয়ারিং বোথ সাইডস তেতিয়াহ'লে আমি কি পাম r স্কোয়ার ইকুয়াল টু এইচ মাইনাস x হোল স্কোয়ার x1 হোল স্কোয়ার কে মাইনাস y1 হোল স্কোয়ার হয়নে বা ইয়াক আমি কি লিখিব পাৰোঁ x1 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু r স্কোয়ার আমি লিখিব পাৰোঁ তাৰমানে x1 মাইনাস সেন্টাৰৰ কোঅৰ্ডিনেটৰ x সেন্টাৰৰ যোনটো কোঅৰ্ডিনেট তাৰ x কোঅৰ্ডিনেট আর y মাইনাস সেন্টাৰৰ y কোঅৰ্ডিনেট এইটো স্কোয়ার কৰি ব্ৰেকেট মাইনাস কৰি স্কোয়ার কৰি ইকুয়াল টু r স্কোয়ার কৰিলে এইটো হ'ব আমাৰ ইকুয়েশন অফ দি সার্কেল হয় না আর ইয়াক কি ক'ব দিস ইজ দি ইকুয়েশন অফ সার্কেল ঠিক আছে তো x1 এর জায়গাত xy ল'বা xy ল'লে তোমাৰ হেতু পয়েন্ট যোনটো আছিলে তো পয়েন্ট যদি তোমাৰ x1 y1 এর জায়গাত xy লও তেতিয়াহ'লে x মাইনাস হ'ব ঠিক আছে আমি কিতাবত x আছে x1 y1 নিলিখিলে হ'ব x1 লিখিলে হ'ব বা x লিখিলে হ'ব ঠিক আছে তো এইটো হল আমাৰ সার্কেলৰ ইকুয়েশন তো এইটো আমি ডাইরেক্টলি মনত ৰাখিব লাগিব তুমি বাৰে বাৰে ফৰ্মুলা ডিৰাইভ কৰি আৰু এইটো কৰি নাথাকো ঠিক আছে তো এইটো হল সার্কেলৰ ইকুয়েশন আমি নেক্সট তো এইটো আমি পালো ইকুয়েশন অফ দি সার্কেল হয়নে তো এইটো ইকুয়েশন আমি ইউজ কৰি সার্কেলৰ যি লাগে আমাক সেন্টাৰৰ কোঅৰ্ডিনেট লাগিলে আমি ওলাব পাৰিম সেন্টাৰৰ কোঅৰ্ডিনেট দিয়া থাকিলে আমি সার্কেলৰ ইকুয়েশন ওলাব পাৰিম মানে এটা পয়েন্টৰ মাজেদি যদি এটা সার্কেল যায় হেতু যি কন্ডিশন দিয়া থাকিব আমি যদি সার্কেলৰ ইকুয়েশন ওলাব লাগে বা সার্কেলৰ কিবা ইনফরমেশন ওলাব লাগে তেতিয়াহ'লে আমি এইটো ইকুয়েশনৰ পৰা ওলাব পাৰিম ঠিক আছে তো এনে নর্মাল কোয়েশ্চন এটা চোৱা কোয়েশ্চন নাম্বার 1 কোয়েশ্চন চোৱা এনেকুৱা ফাইন্ড দি ইকুয়েশন অফ দি সার্কেল equation of the circle passing through equation of the circle whose center is at origin and radius is r হয়নে আমার ইকুয়েশন অফ দি সার্কেল ওলাব লাগে যার সেন্টারটো অরিজিনত আছে তো সেন্টারটো যদি আমার অরিজিনত থাকে তেতিয়াহ'লে আমি যদি এটা সার্কেল ড্র কৰোঁ এইটো সার্কেলৰ সেন্টারটো যদি অরিজিনত থাকে আমার সেন্টাৰৰ কোঅৰ্ডিনেটটো কি এইচ কমা কে হয়নে তাৰ মানে সলিউশন আমার সি এইচ কমা কে ইজ ইকুয়াল টু কিমান হ'ব 0,0 অরিজিন মানে 0,0 আৰু ৰেডিয়াস আমাৰ কিমান দি আছে রেডিয়াস আমার আছে আর রেডিয়াসের লেংথ আছে আমার আর ঠিক আছে আমি এইটো এতিয়া আমি সার্কেলৰ ইকুয়েশন কি জানো সার্কেলৰ ইকুয়েশন আমি জানো সিন্স ইকুয়েশন অফ দি সার্কেল ইজ x minus h whole square plus y minus k whole square is equal to r square ইয়াতে আমি কি কৰিম h আৰু k 0 বহাই দিম হয়নে মানে x minus 0 square plus y minus 0 square equal to r square মানে x square plus y square is equal to r square তো এইটো হ'ব আমাৰ সার্কেলৰ ইকুয়েশন যদি ইকুয়েশন সার্কেলটোৰ যদি সেন্টাৰটো অৰিজিনত থাকে আৰু ৰেডিয়াস যদি r হয় তেতিয়াহ'লে আমাৰ সার্কেলৰ ইকুয়েশনটো কি হ'ব x square plus y square equal to r square